এগুলো কি? হ্যাঁ, রস। এটা কেন ঢাইকা রাখছে? ঢাইকা রাখছে কেন? হ্যাঁ, চুরি মুড়ি না করতে পারে। এটা চুরি করার জন্য কি এটা ঠেকাবে? এটা তো ঠেকাবে না। তাহলে কেন সেটা বলো তো দেখি। তোমার মেধা থেকে কি বলে এটা কি জন্য লাগানো হয়েছে বলতে পারো সায়েম? হ্যাঁ, এইবার ঠিক আছে। মোটামুটি পাখির উপদ্রব হয়তো এখানে দেখা যায় অনেক সময়। ওই যে বাদুর আসে না, বাদুরে একটা বিষাক্ত ভাইরাস থাকে, সেই বাদুর যাতে এখানে রসের উপর না বসতে পারে, ওই গাছের কাটা অংশে না বসতে পারে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা কি কি জন্য দিয়েছে বলো তো? কি জন্য দিয়েছে এটা? যাতে রস না খাইতে পারে, রসটাকে নষ্ট না করতে পারে, তাই না? এটা কাদের গাছ? তোমাদের? তোমাদের না। আহা, ওহ দুঃখিত, এতক্ষণ আমরা প্লাস্টিকের পট দেখলো, এবার কিন্তু ঠিকই এই যে হাড়ি দেখতেছি। এই যে দেখেন, মধুর মাছই ঢুকতে পারছে না। আসলে মূল কথা হচ্ছে এই জায়গাটা যখন আপনি পরিবদ্ধ, তখন দেখেন অনেক মাছিও বাইরে থেকে ঘোরাঘুরি করতেছে। এই যে মধুমক্ষীটাও, মানে মৌমাছিটাও, সেটাও কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। মূল কথা হচ্ছে এটা বেরিয়ে দেয় আসলে এই রসটা যে পড়তেছে, সেই পড়া থেকে যাতে কোনো বিষক্রিয়া না ঘটে, সেটার জন্যই আসলে এই যে প্রোটেকশনটা দিয়েছে, সেই প্রোটেকশনটা দেওয়া। এবং এটা আসলে আমাদের খুব মানে রিসেন্টলি এই খেজুরের রস না খাওয়ার জন্য অনেক অনেক কথা নিয়ে এসেছে। নিপা ভাইরাস, অনেক ভাইরাস চলে এসেছে যে এই খেজুরের রস খেলে। সেই জায়গা থেকে আসলে মানুষ আধুনিকতার ছোঁয়া একটা ব্যাপার থাকে, তো আসলে বিকল্প কোনো ব্যবস্থা করার জন্যই এই মানে এই যে গাছটাকে আবদ্ধ করে রাখা, যাতে করে এইসব ব্যাকটেরিয়া বা বিক্রিয়া না ঘটাতে পারে, এমন কোনো ভাইরাসের আক্রমণ না ঘটতে পারে। সেজন্য যারা গাছুরে, মানে যারা গাছ কাটে, তারাও এই প্রোটেকশনটা দিয়েই রস বিক্রি করতেছে। তো এখন কিন্তু রসের রমরমা সিজন। আপনারা একজন কৃষকের মুখেই শুনেছি যে এই মুহূর্তে যে রস হচ্ছে, তার 7-8 হাড়ি রস হচ্ছে। সেই রসগুলো কিন্তু সে কোনো মানে বিক্রি করা লাগতেছে, বিক্রি করে ফেলতে হচ্ছে প্রতিদিনই। তার কাস্টমার আছে, গ্রাহক আছে, মানে যারা কেনাকাটা করে থাকে রস, পিঠা পায়েস খাওয়ার জন্য, তারা সবাই এই মুহূর্তে নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে আসলে আমাদের যে প্রচলিত প্রথা ছিল, অনেকেই খেজুরের রস খেত না, কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না, যে কোনো ভাইরাস হতে পারে। আসলে আমার মনে হয় এখন খাওয়া যায়। আপনার যদি এইভাবে কারো কাছ থেকে সিকিউরিটি পান, সেক্ষেত্রে আপনি খেজুরের রস খেলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।